ফলের সিজনে ফল খেতে তখনই ভালো লাগে যখন ফলগুলো সতেজ আর টাটকা মনে হয়। তো আজকের লিচুগুলো কিন্তু আমার কাছে খুব সতেজ আর টাটকাই মনে হচ্ছে এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। মাশাল্লাহ অনেক বড় বড় কিন্তু লিচুগুলোর সাইজ দেখতে। এবছর অনেকবারই লিচু খেয়েছি, কিন্তু আজকের লিচুগুলোর মতো এরকম সতেজ আর টাটকা কিন্তু হয়নি। তো দেখেন কত সুন্দর পাতা, একদম মনে হচ্ছে যে এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। তো লিচুগুলো দেখে আমার ভালোই লাগছে যে না, লিচুগুলো মনে হচ্ছে যে এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, একদম সুন্দর বড়। আর আমার মেয়ে দেখেন নিয়ে দুষ্টুমি করতেছে লিচু নিয়ে, ও কি যেন বলতে চাচ্ছিল। তো যাই হোক, ওর কথা পুরোপুরি আমি বুঝতে পারিনি। তো ও কিছুটা খাইছে, আনার সাথে সাথে মাশাআল্লাহ আজকের লিচুগুলো দেখে ওর ভালো লাগছে, তো খাওয়া হয়েছে। আর এখানে আমগুলো দেখি কি অবস্থা। এই যে আমের সাইজ, আমগুলো ভালো লাগতেছে দেখে, মানে পাকা পাকা মনে হচ্ছে যে ভালোই পাকছে আমগুলো। দেখে খারাপ লাগলো না, ভালোই লাগলো। এই যে আমের সাইজ, এগুলো কিন্তু মনে হচ্ছে যে একদম গাছ পাকা আম। আর যেহেতু এখন আম বলেন আর যেই ফলই বলেন মেডিসিন ছাড়া কিন্তু কোনো ফলই থাকে না, তবে আমগুলো দেখে মনে হচ্ছে যে ভালোই হবে, মিষ্টি হবে। তো যাই হোক, আমি আমগুলোকে সব নামিয়ে নিয়ে আগে দেখা যাবে পরে যে কীরকম খেতে, মিষ্টি কিনা টক। আর যাই হোক আর নাই হোক, আম যেমনই হোক, লিচুগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে। এই যে দেখেন লিচুর সাইজ আর পাতাগুলো দেখেন কত সুন্দর টাটকা পাতা, একদম ভালোই লাগতেছে লিচুগুলো। আর আমার মেয়ে এখান থেকে লিচু ছিঁড়ার জন্য অনেক ট্রাই করতেছে। ওর কিন্তু আমের প্রতি তেমন নেশা নেই, কিন্তু লিচুগুলো দেখে মনে হচ্ছে যে ওরও ভালো লাগতেছে কালার দেখে, আর খাবে ভাবতেছে। আমি এখানে রান্না বসিয়েছি, আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। যদিও রান্না আজকে খুব লেট করে বসিয়েছি। যাই হোক, এখানে লিচুটা আমি এখন একটু মেয়েকে খাওয়ানোর চেষ্টা করব, যেহেতু লিচুগুলো একদম ফ্রেশ। এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ লিচুটা। তো আমি এখন লিচুগুলো নেব, নিয়ে মেয়েকে একটু খাওয়ানোর চেষ্টা করব। আর যদি ও ছিঁড়ে খেতে পারে, দেখা যাক ও ছিঁড়ে খেতে পারে কিনা। তো ও ট্রাই করতেছে ও ছিঁড়ে খাওয়ার জন্যই, মানে আমি যদি ওকে দিতে যাই তাহলে ও খাবে না, ও নিজে চেষ্টা করতেছে মানে কীভাবে ছিঁড়বে। এই যে নিজে ছিলে ছিলে নিচে ফেলছে, ফ্লোরে ফালাচ্ছে। এই যে দেখেন আমার মেয়ের দুষ্টুমি। পুরো ঘর মনে হচ্ছে যে ও এখন ছড়িয়ে ছিটিয়ে একদম লিচের ছিলা দিয়ে শেষ করে ফেলবে, মানে হলো যে আমার কাজ বাড়াবে। তো কাজ বাড়াক আর যাই করুক, আমি ওর কাছ থেকে লিচু নেওয়ার জন্য ট্রাই করতেছিলাম, ও দেবে না, মানে ও এটাকে ললিপপ বানিয়ে খাবে, সে এটাই বুঝাচ্ছে আমাকে। এই যে ললিপপ বানিয়ে খাওয়া অলরেডি শুরু করেছে। তো যাই হোক, বাচ্চারা যদি এভাবে নিজের হাতে ট্রাই করে খাওয়ার জন্য, সেটা কিন্তু অনেক ভালো। ওর মানে খাওয়ার একটা প্র্যাকটিস হয়, ওদেরকে বাধা না দেওয়াই ভালো আমি মনে করি। এই যে দেখেন লিচুর পাতাগুলো আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই মাত্র গাছ থেকে ছিঁড়া হয়েছে মনে হইতেছে। এরকম সতেজ আর ভালো লিচু বা ভালো ফল হলে কিন্তু মানে নিরাপত্তার সাথে খাওয়া যায় মনে হয়। তো এখানে আমার মেয়ে তো আমার ঘরের 12টা বাজিয়ে ফেলছে। এই যে দেখেন সব ফ্লোর একদম, এই যে দেখেন এখানে আমরা বড়রাও খেয়ে এইভাবে মেয়ের মতো শেষ করে ফেললাম সব কিছু। আর এখানে বৃষ্টি আসতেছে, খুব সুন্দর বৃষ্টি, মানে মেঘ আর রোদ দুটা মিলে একসাথে বৃষ্টি। আর আমি এইভাবে ক্যামেরাটা ধরার কারণ হলো, এই যে দেখেন আম গাছটা আমার মেয়ে দেখতেছে, আর বৃষ্টিতে ভিজার জন্য হাত ও বের করে ফেলছে। মানে বৃষ্টি দেখলে তো বড় ছোট কারো কথাই নেই, এনজয় করবে, এটাই স্বাভাবিক। তো আমার বুড়া মেয়েটাও এরকমই করতেছে, বৃষ্টিটাকে উপভোগ করতেছে। আর আমি ওই যে দেখেন আমগুলো দেখাচ্ছি একটু জুম করে, বৃষ্টি হচ্ছে আর রোদ দুটা মিলে একসাথে। আর আম গাছটা খুবই ভালো লাগতেছে, আমগুলো দেখে মনে হচ্ছে যে যদি এখন গ্রামে কিংবা হতো তাহলে হয়তো বা আম গাছের নিচে যে আম কুড়ানো কার কার স্বভাব আছে জানি না, তবে সেটা হয়তো বা করতাম। তো যাই হোক, সেটা তো আর করা সম্ভব না। এই যে আমি দেখাচ্ছি আম গাছটাতে প্রচুর আম, এবছর অনেক আম আসছিল। তো
তো এই গাছের আমগুলো কিন্তু অনেক সময় অনেক পিচ্ছিরাও দেখে টিনের উপরে উঠে সুন্দর মতো চুরি করে নিয়ে যায়। তো যারা আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝবেন যে আসলে এই গাছের আমগুলো যে চুরি হয়, কারণ আমি একটা ভিডিওতে দিয়েছি গাছের আমগুলো চুরি করতে